আসসালামু আলাইকুম। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিক্ষক। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় শিক্ষকরা নির্যাতিত হচ্ছে। তো কিসের জন্য নির্যাতিত হচ্ছে এইটা আপনারা অনেকেই জানেন। অনেকেই বুক ভাসাই দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে যে আহারে কি জাতি, কি ছাত্ররা, কি ছাত্রছাত্রীরা শিক্ষকদের এইভাবে অপমান করতেছে, এইভাবে পদত্যাগের জন্য বাধ্য করতেছে। আসলে বিষয়টা আপনাদের বুঝতে হবে। আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আত্মগোপনে আছে এবং অনেক নেতাকর্মীরা পালাই গেছে বিদেশে। যেই শিক্ষকদের ছাত্রছাত্রীরা হেনস্থা করতেছে, পদত্যাগের জন্য বাধ্য করতেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। বর্তমানে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা আমাদের সরিষাবাড়ি, আমাদের জামালপুর জেলায় সরিষাবাড়ি উপজেলায়। তো ওই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা একজন শিক্ষিকাকে জোর করতেছে পদত্যাগ করার জন্য। তো এইটা আসলে কেন হচ্ছে এইটা আপনাদের জানতে হবে। যেই দিন থেকে শিক্ষকরা শিক্ষকতা বাদ দিয়ে বা শিক্ষকতার পরিচয় না দিয়ে রাজনৈতিক পরিচয় দেওয়া শুরু করছে, সেদিন থেকেই শিক্ষা বাংলাদেশ থেকে উঠে গেছে। দেখেন, কিছু শিক্ষক কী করছে জানেন? নিজের চেয়ার ধরে রাখার জন্য, নিজের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তারা শিক্ষকতা বাদ দিয়ে রাজনীতিতে ফিরছে। যেই দিন থেকে তারা শিক্ষকতা বাদ দিয়ে রাজনীতিতে ফিরছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানটাকে রাজনৈতিক একটা কারখানা বানাই ফেলছে। দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রত্যেকটা জায়গায় রাজনীতি। আমাদের ছোট ছোট যে পোলাপান, ছোট ছোট যে বাচ্চা যারা স্কুলে পড়ে, হাই স্কুলে 6, 7, 8, 9, 10, এদেরকে দেখেন, এদেরকে অনেকেই দেখা গেছে ছাত্রলীগের মিছিলে। সে কেন যাবে? ওই যে গেলে যদি একটা পদ পাওয়া যায়। তো এদেরকেও একটা ব্রেন ওয়াশ করে রাজনীতিতে ঢোকায় ফেলছে। এবং কি শিক্ষকরা নিজের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তারাও রাজনীতিতে ফিরছে কেমন? তারাও মিটিং নিজের মানে স্কুল বাদ দিয়ে, স্কুলের যে একটা গুরুত্বপূর্ণ স্কুল, যে তার একটা নিজস্ব প্রতিষ্ঠান, তার নিজের প্রতিষ্ঠান, সেখানে তার থাকলে অনেক ভালো, ছাত্ররা মানে পড়াশোনা বেশি করে, সেইখানে সে না থাকে যদি কোনো মিটিং মিছিল থাকতো সেখানে চলে যেত, যে আজকে মিটিং মিছিল আছে। তো এই রকম যেই দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটাকে রাজনৈতিক কারখানা বানাইছে, শিক্ষকরা নিজের শিক্ষকতা পরিচয় না দিয়ে রাজনৈতিক পরিচয় দেওয়া শুরু করছে, সেই দিন থেকে বাংলাদেশের শিক্ষা ধ্বংস হয়েছে। এবং কি ছাত্ররা কেন এত মানে ক্ষুব্ধ? সব ছাত্রছাত্রীরা কিন্তু রাজনীতি পছন্দ করে না এবং কি সবাই রাজনীতিতে চায় না। তো এখন যেহেতু একটা সুযোগ, রাষ্ট্র সংস্কারের একটা সুযোগ, তো রাষ্ট্র সংস্কারের সময় তাদের কথা হচ্ছে, তাহলে আমাদের যেহেতু সুযোগ আছে, আমরা যেহেতু নেতৃত্ব দিচ্ছি, আমরা ছাত্রছাত্রীরা নেতৃত্ব দিচ্ছি, তাহলে কেন আমরা এরকম শিক্ষকদের বড় একটা পর্যায়ে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এরকম বড় পর্যায়ে কেন রাখবো? আমরা আমাদের স্কুলের যে ভালো শিক্ষক আছে, অথবা আমাদের স্কুলে বা আমাদের কলেজে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হোক, তারপরেও আমরা এই শিক্ষককে এই পদে দেখতে চাই না। এই কারণেই তারা অনেক জায়গায় জবরদস্তি করে ম্যাডাম বলেন, স্যার বলেন, মানে প্রধান পর্যায়ে যারা আছে তাদেরকে পদত্যাগ করার জন্য বাধ্য করছে। তবে আমি এইটার পক্ষে না। এইভাবে আসলে পদত্যাগ করানো ঠিক হয় না। তাদের পদত্যাগ করাবে, ঠিক আছে, তো এর জন্য ভালো হয়ে আছে, তাদেরকে ভালোভাবে বইলে বা নোটিশ দিয়ে পদত্যাগ করানো যেত। এইভাবে হেনস্থা করে পদত্যাগ করানো আসলেই ঠিক হয় না। তো সব শেষে বলতে চাই যে বাংলাদেশটা যেহেতু আবার নতুন করে সংস্কার হইতেছে, নতুন করে শুরু করতেছে, তো আমরা যেন এইরকম কোনো বিশৃঙ্খলা না করে, মানে যেইটা ভালো হয় সেইভাবে কাজ করব, কোনো অন্যায় করব না, কোনো অপরাধ করব না, এবং কি আমরা অতি আবেগী হয়ে বুক ভাসাই দিব না। এইটা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।